লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান শ্যানসুর রূপে শিদাউন আর প্রিন্স ডির সাথে একটা ট্রাভেলে যাওয়ার ডিসাইড করে। এর জন্য সে প্রথমে তার ছোট বোন রেনের কাছ থেকে বিদায় নিয়ে নেয়। আর যখন যাওয়ার সময় হয় তখন প্রিন্স ডি শিদাউনকে ইমপ্রেস করার জন্য সেখানে অনেক খরচা করে। আর এইসব দেখে কিউনার শাইয়ানকে ইনফর্ম করার জন্য চলে যায়। এই এপিসোড শুরু হয় প্রিন্স ডি আর শিদাউনের যাত্রার অর্ধেক দিন পর থেকে, যেখানে তারা বোর্ডে চড়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছে। তখনই সেখানে ডি বলে, আমাদের গন্তব্যে পৌঁছতে অনেক সময় লেগে যাবে। প্রথমে আমরা এই বোর্ড চড়েই এই পুরো নদী পথ পাড়ি দেব। আর সত্যি এই জার্নিটা অনেক লম্বা হবে। তাই আমার মনে হয় মিস শিদাউন, আমরা এখানে এই লম্বা যাত্রায় একে অপরের সম্পর্কে নতুন নতুন আরো অনেক কিছুই জানতে পারবো। সত্য বলতে কি, এই পথ আমি অনেক যাচাই বাছাই করে নিয়েছি, যাতে করে আপনার এই জার্নিতে কোনো ধরনেরই কোনো প্রবলেম না হয়। তাই আশা করি আমার সাথের এই জার্নিটা আপনি খুব উপভোগ করবেন। এইসব শুনে শাইয়ান বলে, সত্যি আমি এর জন্য প্রিন্স ডি কে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, কারণ এই ট্রাভেলের মধ্যে যত খরচা হবে সেই সব কিছুই আপনার ফ্যামিলি ওঠাচ্ছে। তাই আমি আবার এর জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই। তারা যখন এইসব বিষয়ে কথা বলছিল তখনই শিদাউন কিছু দেখে অনেক বেশি শক হয়ে যায়। এই জিনিসটা দেখে সে জিজ্ঞেস করে, আমি বুঝতে পারছি না এতগুলো পাখি একসাথে কোথায় যাচ্ছে, আর তাদের বডি থেকে এত বেশি এনার্জি কেন রিলিজ হচ্ছে। আর যখনই তারা আশেপাশে তাকায় তখন তারা আরো অনেক বেশি শক হয়ে যায়, কারণ শুধু আকাশেই না, জলে আর স্থলে দুই জায়গা থেকেই যত পশু পাখি আর মাছ আছে তারা সবাই একসাথে একই ডাইরেকশনে যাচ্ছে। এইসব দেখে প্রিন্স ডি তার গার্ডকে অর্ডার করে এখানে আসলে কি হচ্ছে এর মুয়ায়না করার জন্য। অর্ডার পাওয়া মাত্রই তার গার্ডও বোর্ডের উপরে চলে যায়। আর এরই সাথে সে আশেপাশের দৃশ্য দেখে বলতে শুরু করে, তাদের বডি থেকে যেই পরিমাণে এনার্জি রিলিজ হচ্ছে আর এরই সাথে তারা সবাই যেহেতু একই ডাইরেকশনে যাচ্ছে, এটা দেখে তো মনে হচ্ছে যে নিশ্চয়ই সেখানে কোনো না কোনো প্রবলেম তো হয়েছে, কিন্তু কি হয়েছে এটা বুঝতে পারছি না। এইসব শুনে ডি সেখানে এক ইসমাইলের সাথে বলে, সত্যি এটা তো অনেক মজার, তাই দ্রুত আমাদের বোর্ডের স্পিড বাড়াও আর এই পশু পাখিগুলো যেই ডাইরেকশনে যাচ্ছে সেই ডাইরেকশনে নিয়ে যাও, কারণ তোমাদের প্রিন্সও এই জিনিসটা দেখতে চায় যে আসলে সেখানে কি আছে যার জন্য এই সব কিছু হচ্ছে। তখনই তাদের উপর দিয়ে অনেক বড় এক ময়ূর উড়ে যায়। এই জিনিসটা দেখে ডি বলে, মিস শিদাউন, আপনি কি এখানে কিছু খুঁজে পেয়েছেন? কিন্তু আমরা দেখতে পাই সেখানে মিস শিদাউন এখনো কিছুই বুঝতে পারছিল না যে আসলে এখানে কি হচ্ছে, কারণ একের পর এক পাখি তাদের মাথার উপর দিয়ে সেম ডাইরেকশনে উড়ে যাচ্ছিল। আর কিছু দূর যেতেই সেই সবগুলো প্রাণী যেই প্লেসে যাচ্ছিল সেই প্লেসেই আমরা শাইয়ানকে এক কচ্ছপের উপর বসে থাকতে দেখতে পাই। এটা দেখে তারা সেখানে অনেক বেশি শক হয়ে যায়। তখনই শাইয়ান তার বডি থেকে গোল্ডেন লাইট রিলিজ করে, এতে করে আশেপাশের যত এনার্জি ছিল সেই সব এনার্জি শেষ হয়ে যায়। আর এর সাথে সেখানে শাইয়ান বুদ্ধ ধর্মের হীরা সূত্র নামের এক সূত্র পাঠ করে। এইসব দেখে সেখানে ডি শক হয়ে বলে, সামনে যেই লোকটি বসে আছে সেই মাস্টার শ্যানসুনা? আর সেই মন্ত্র শুনে মিস শিদাউন বলে, তাহলে ফাইনালি তিনি এখানে ওনার মন্ত্র কমপ্লিট করে ফেলেছে। তখনই তিনি শাইয়ানের কাঁধে একটা পাখি বসে থাকতে দেখতে পায়। এটা দেখে তিনি বলে, নিশ্চয়ই তিনি এখানের যত পশু পাখি আছে তাদের সবার সাথেই এখানে ওনার জ্ঞান বাড়ছে। এইসব দেখে দি ভাবতে শুরু করে, লাস্ট টাইম যখন মাস্টার শ্যানসুকে দেখেছিলাম তখন আমার মনে হয়েছিল যে হ্যাঁ, মংদের মধ্যেই তিনি সত্যি অনেক বেশি সুন্দর, কিন্তু আজ যখন এখানে ওনার কাজ দেখেছি আর এরই সাথে ওনার মধুর ধ্বনি শুনেছি তখন আমার মনে হচ্ছে যে না, তিনি শুধু সুন্দরী না, তিনি একজন সুদর্শন পুরুষ। কিন্তু আমি বুঝতে পারছি না যে ওনাকে নিয়ে হঠাৎ করে আমি এইসব কিছু কেন ভাবতে শুরু করেছি। তখনই সেখানে শাইয়ান ধীরে ধীরে তার চোখ খোলে আর এরই সাথে সে তাদেরকে সেখানে দেখে বলে, এই দরিদ্র সন্ন্যাসী কিছু সময় এখানে বসেই তপস্যা করছিল আর এরই সাথে আশেপাশের পশু পাখিদেরকে শান্ত করার জন্য একটা মন্ত্র জপছিল। কিন্তু আমি এটা আশা করিনি যে আপনাদের সাথে এখানে আমার দেখা হয়ে যাবে। আবার দেখা হয়ে সত্যিই ভালো লাগছে।
তখনই তার কাছে দির গার্ড চলে আসে আর বলে, মাস্টার শ্যানশিউ, আপনি কি আমাদেরকে এটা বোঝাতে পারবেন যে আশেপাশের যতগুলো প্রাণী আছে তাদের সবার বডির ভেতর এত বেশি ইন এনার্জি কি করছে? এটা শুনে সাইয়ান বলে, সত্য বলতে কি এই দরিদ্র সন্ন্যাসীটাও এই সম্পর্কে কিছুই জানে না, কিন্তু যখনই আমি এই ঝিলের আশেপাশে ঘোরাঘুরি করছিলাম তখনই আমার এখানে অনেক বেশি ইং এনার্জি ফিল হচ্ছিল। এরই জন্য আমি এই কচ্ছপটাকে নিয়ে এই নদীর মধ্যে ঘুরে ঘুরে যতগুলো প্রাণীর মধ্যে ইং এনার্জি আছে তাদের সবার ভেতর থেকে সেই এনার্জি দূর করে তাদেরকে শান্ত করার জন্য এসেছি। এইসব বলে সে সেখানে ভাবছিল সত্যি এই সব কিছুই একেবারে ফালতু কথা, কারণ এখানে যা কিছু হচ্ছে সব কিছুই তো আমিই করাচ্ছি। সত্যি কিউনারের সেই 100 মাইল স্পেলটা অনেক বেশি কাজের। যদি সে আমার কথা মতো সেই স্কিলটা এখানে ইউজ না করতো তাহলে আমার মনে হয় না আমি এখানে এভাবে কোনো ধরনেরই কোনো তামাশা তৈরি করতে পারতাম। সত্যি এখানে যা কিছু হচ্ছে আমি সেই সব কিছুর ক্রেডিট কিউনারকে দিতে চাই। আর সেখানে সাইয়ানের এইসব কথা শুনে প্রথমত সেই গার্ড অনেক বেশি শক হয়ে যায়, আর এর সাথে সে সাইয়ানের সামনে তার মাথা ঝুঁকিয়ে তাকে রেসপেক্ট শো করে। তখনই সাইয়ান দেখতে পায় সে তাদের সবার পক্ষ থেকেই অরিজিন পয়েন্ট পাচ্ছে। এইসব দেখে সে সেখানে সেই কচ্ছপের উপর দাঁড়িয়ে যায় আর বলে, সত্য বলতে কি আমি এখানের যত পশু পাখি আছে তাদের সবাইকে এক জায়গায় জড়ো করছিলাম যাতে করে তাদের ভেতর যেই ইন এনার্জি গুলো আছে সেই সব এনার্জি শেষ করে দিতে পারি আর এরই সাথে তাদেরকে মুক্ত করতে পারি। নিশ্চয়ই আমার এই কাজের জন্য আপনাদের যাত্রা পথে বিঘ্ন ঘটেছে, তাই প্লিজ আমাকে আমার এই ভুলের জন্য ক্ষমা করে দিবেন। এই সব শুনে ডি বলে, মাস্টার শ্যানশিউ, আমার মনে হয় না আপনি এখানে আমাদের যাত্রা পথে কোনো ধরনের কোনো বিঘ্ন সৃষ্টি করেছেন। এর কারণ আপনি এতটাই অসাধারণ যে শুধু আপনার কিছু মন্ত্র শোনার জন্য আশেপাশের যতগুলো পশু পাখি ছিল তারা সবাই এক জায়গায় জড়ো হয়ে গেছে, আর এরই সাথে তাদের ভেতর যত ইং এনার্জি ছিল সেই সব এনার্জিও শেষ হয়ে গেছে। সত্য বলতে কি এখানে আসার পর আমি যেই দৃশ্যটা দেখেছি সেটা সত্যি অসাধারণ, তাই আপনি এটা বলতে পারেন যে এই প্রিন্স এত সুন্দর এক দৃশ্যকে কি করে বাধা মনে করতে পারে। আমরা যেখানে যাচ্ছি সেখানে এই নদী পথে যেতে আর 60 মিনিট সময় লাগবে, আর এরপর আমরা পায়ে হেঁটে অথবা কোনো গাড়ি চড়ে আমাদের মেইন গন্তব্যে পৌঁছবো। আপনিও কি আমাদের সাথে এই যাত্রায় একসাথে ভ্রমণ করতে ইচ্ছুক? এটা শুনে সাইয়ান বলে, ও এই কথা, কিন্তু আপনার কি মনে হয় না যদি আমার মতো এক দরিদ্র সন্ন্যাসী আপনাদের সাথে ট্রাভেল করে তাহলে এটা দেখতে অতটাও ভালো দেখাবে না? আর এই দরিদ্র সন্ন্যাসীকে যদি আপনারা আপনাদের সাথেই ট্রাভেল করান তাহলে মনে হয় এটা অতটাও সুবিধাজনক হবে না। এইসব বলে সে সেখানে ভাবছিল আমি তোমার সাথে এরকম কিছু ওয়ার্ড ইউজ করে কথা বলবো যার জন্য তুমি আমায় কখনোই কোনোভাবে না বলতে পারবে না। এইসব শুনে দি ভাবছিল এখানে ওনার কথাগুলো শুনে তো মনে হচ্ছে যে তিনি এখানে আমায় কোনো কিছুর চুনতি দিচ্ছে, কিন্তু আমার মনে হয় না মাস্টার শ্যানশুর মতো এক সন্ন্যাসী এরকম কিছু করার সাহস করবে, কারণ তিনি যদি ওনার রূপের আরো 10 গুণ সুদর্শন হয়ে যায় এরপরও আমার মনে হয় না তিনি আমার সৌন্দর্যের সাথে টক্কর দিতে পারবে। তাই এখানে ওনার আমায় চ্যালেঞ্জ দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আর এমনিতেও মিস শিদাউন তিনিও বৌদ্ধ ধর্মকে অনেক ভালোবাসে, আর মাস্টার শ্যানশুর তো নাম এই পুরো দেশেই ছড়িয়ে আছে। তাই আমার মনে হয় যদি আমাদের এই ট্রাভেলে আমি মাস্টার শ্যানশুকেও আমাদের সাথেই নিয়ে নেই তাহলে হয়তো মিস শিদাউন আমার উদারতা দেখে আরো একটু ইমপ্রেস হয়ে যাবে। এইসব ভেবেই সে বলে, যতক্ষণ মাস্টার শ্যানশু এখানে আমাদের সাথে কথা বলবেন ততক্ষণ পর্যন্ত এখানে কোনো ধরনের কোনো অসুবিধা আর সুবিধা নেই, তাই প্লিজ আপনি দ্রুত আমাদের নৌকায় চলে আসুন। এটা শুনে সাইয়ানো সেই কচ্ছপ থেকে এক জাম্প করে সেই বোর্ডে চলে আসে আর বলে, এখানে আমার উপর এত বড় এক কৃপা করার জন্য দাতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর এর সাথে সে সেখানে বো করে বলে, সিস্টার শিদাউন, তাহলে আবার আমাদের দেখা হয়ে গেল। এটা শুনে শিদাউন বলে, সত্য বলতে কি মাস্টার শ্যানশু আপনার ভেতর বৌদ্ধ ধর্মের অনেক জ্ঞান আছে, আর এরই সাথে আপনার ভেতর প্রতিভারও কোনো অভাব নেই। আমি তো এখানে আপনার এই মন্ত্রটা শুনেই মোহমুগ্ধ হয়ে গেছি।
এরই জন্য আমি আপনার উপর থেকে আমার নজরই সরাতে পারছি না। আর এর কিছুক্ষণ পর তারা যখন তাদের বোর্ড স্টার্ট করে দেয়, তখনই সাইয়ান ভাবছিল সত্যি এখানে দুজন ইনার ট্রেলামের পার্সন আছে, তাই এখানে আমায় কিউনারকে অনেক বুঝে শুনে বের করতে হবে, নয়তো আমি অনেক বড় এক প্রবলেমের মধ্যে ফেসে যাব। তখনই আমরা দেখতে পাই সেখানে যত পশু পাখি জড়ো হয়েছিল তারা সবাই তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর এইসব দেখে সাইয়ান ভাবছিল সত্যি কিউনারের সেই অ্যাবিলিটিটা ইউজ করে আমি এখানের যত পশু পাখি আছে তাদের সবাইকেই কন্ট্রোল করেছি। আর এটা সত্যিই অনেক ক্লান্তকর, যতটা ক্লান্ত অনেক সময় লড়াই করে হয় এর থেকেও বেশি। কিন্তু যত যাই হোক, আজ আমি এখানে যেই কাজটা করে দেখিয়েছি সেটা সত্যি অসাধারণ ছিল, এরই জন্য এখানে এটা অনেক বেশি কার্যকর হয়েছে। তখনই সে নোটিশ করে যে সে শিদাউনের পক্ষ থেকে অরিজিন পয়েন্ট পাচ্ছে। আর কিছু দূর যেতেই সে সেখানে ভাবতে শুরু করে নিশ্চয়ই এতক্ষণে তো সেই পশু পাখিদের উপর থেকে কিউনারের করা কন্ট্রোলও শেষ হয়ে গেছে, নিশ্চয়ই এখন তারা সবাই আবার তাদের সেন্সে ফিরে আসবে। আর এরকমটা হওয়ার সাথে সাথেই তারা প্রথমে তো প্যানিক করতে শুরু করবে যে না জানে তারা হঠাৎ করে এখানে কি করছে। আর সেই একই দৃশ্য আমরা সেই প্রাণীদের সাথে দেখতে পাই। তারা তো প্রথমত অনেক বেশি শক হয়ে যায়, কিন্তু এর পরের মোমেন্টেই তারাও তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তখনই সিন রাতে শিফট হয়। তখনই সেখানে প্রিন্স ডি বলে, আজ সারাদিন আমি সন্ন্যাসী শ্যানসুর সাথে অনেক কথা বলেছি, আর ওনার সাথে কথা বলে সত্যিই আমার অনেক ভালো লেগেছে। আর যেহেতু এখন রাত হয়ে গেছে তাই আমি এখানে কিছুর আয়োজন করেছি। বীর পুরুষ যারা আছে তাদের জন্য ওয়াইন, আর সুন্দরী নারীদের জন্য মুক্তা তৈরি করেছি। এইসব বলেই সে সাইয়ানকে একটা বই দেয় আর বলে, আমার কাছে একটা বৌদ্ধ ধর্মের বই ছিল, আর এই বইটা শুধুই আমি ড্রয়ারের ভেতর রেখে দিয়েছিলাম, কিন্তু এখন মাস্টার শ্যানসুকে দেখার পর মনে হচ্ছে যে এই বইটা আমার ড্রয়ারে না থেকে মাস্টার শ্যানসুর হাতে থাকলেই বেশি ভালো হবে। আর মিস শিদাউনকে একটা পেন্ডেন্ট দিয়ে বলে, এটা গুয়ানিন জেট পেন্ডেন্ট। আমার মতে এই সময় এই পেন্ডেন্ট আপনার জন্য সব থেকে বেশি কাজের, কারণ এই পেন্ডেন্ট যেখানেই থাকে তার আশেপাশের কিছু এরিয়ায় যতগুলো মানুষ থাকে তাদের সবার মন শান্ত হয়ে যায়। আর সব থেকে বড় বিষয় এটা যে এই পেন্ডেন্ট যারা নতুন নতুন ইনার ট্রেলামে পৌঁছেছে তাদের জন্য সব থেকে বেশি কার্যকর। এই সব শুনে সাইয়ান বলে, যদি কারোর কাছে কোনো ধরনেরই কোনো যোগ্যতা না থাকে তাহলে এর কোনো উপকারিতা নেই। আর এমনিতেও এই দরিদ্র সন্ন্যাসীর জন্য আপনার দেওয়া এই বইটা সত্যি অনেক ভারী, এরই জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমার মনে হয় আমি আপনার এই উপহার একসেপ্ট করতে পারবো না। এইসব বলে সে সেখানে ভাবছিল, সত্য বলতে কি আমি তো কোনো সন্ন্যাসী না, তাই আমার মনে হয় না এই বইটা নিয়ে আমার তেমন কোনো ফায়দা হবে, তাই এটা আমার কাছে রাখার থেকে ভালো হবে তাকে ফিরিয়ে দেওয়া। এটা শুনে প্রিন্স ডি বলে, ও এই কথা, ঠিক আছে মিস শিদাউন, তাহলে বলুন এখানে আপনার মতামত কি? এটা শুনে মিস শিদাউন বলে, আমারও ঠিক একই অ্যান্সার যেমনটা মাস্টার শ্যানসু দিয়েছে, যে আমারও মনে হয় যে আমি এই জেট পেন্ডেন্টটা আমার কাছে রাখতে পারবো না, কিন্তু এর জন্য প্রিন্সকে অসংখ্য ধন্যবাদ, কারণ তিনি এখানে এত মূল্যবান এক আইটেম আমায় অফার করেছে। এইসব শুনে ডি বলে, আমার মনে হয় এই প্রিন্স এই সম্পর্কে অতটা ভাবেনি, এরই জন্য হয়তো তার কাছ থেকে এত বড় এক মিস্টেক হয়ে গেছে, তাই আমার মতে এই ফালতু জিনিসগুলো আপনাদেরকে দিয়ে শুধুই আপনাদের বোঝা বাড়ানোর কোনো দরকার নেই। কিন্তু এই ভ্রমণ শেষে যখন আমরা ফ্রি হয়ে যাব তখন যদি মিস শিদাউন আর মাস্টার শ্যানসুর কোনো ধরনের কোনো প্রবলেম অথবা প্রয়োজন থেকে থাকে তাহলে নির্দ্বিধায় আমার কাছে চলে আসবেন, আমি আপনাদেরকে যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব। এখানে প্রিন্স ডির এই কথার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য, তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।